স্পেনে বনের ভিতরে ইফতার করতে গিয়ে কি খেলাম, কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি চলে আসলাম এই দ্বীপের আরেক প্রান্তে। বেশ কিছুদিন ধরে ইচ্ছে করতেছিল যে দূরে কোথাও গিয়ে ইফতার করার জন্য। তো ফাইনালি আজকে চলে গেলাম। আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, তো এখন আমি গাড়ি থেকে নেমে কতক্ষণ হাঁটলাম। হাঁটতে বেশ ভালোই লাগছিল। বিকেলও হয়ে গেছে, ইফতারের আরও 2.5 ঘন্টার মতো বাকি ছিল। তো হাঁটতে হাঁটতে সাগরের পাড় চলে আসলাম। এই যে সাগরের পাড়ের বাড়িগুলো যে দেখতেছেন, এগুলো খুবই এক্সপেন্সিভ। আর এখন দেখেন সাগর থেকে কত ময়লা উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো হচ্ছে সাগরের নিচ থেকে যত পাতা মাতা আছে ওইগুলো শুকিয়ে উপরে ভেসে আসছে। এইগুলো কয়েকদিন পরে পরিষ্কার করবে, তখন অনেক পর্যটকও থাকবে। আর এই দেখেন সাগরের পাড় থেকে আমি কিছু কিউট শামুক, ঝিনুক টোকাই আনছি। আমি শুধু একা টোকাই নেই, আরও বিদেশি মানুষও টোকাইছিল। এগুলো দেখতে খুবই কিউট। তারপরে বিচের পার অনেকক্ষণ হাঁটার পরে আমরা বনের ভিতরে ঢুকে পড়লাম। আর এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। আমার এত ভালো লাগতেছিল, কারণ আমি এই প্রথম বিলের মতো জায়গা পাইছি। এটা বিল নবৈশই লেক, এটা সাগর থেকে পানি আসে। আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে চলে আসছি। আর এত বড় বড় বক ছিল, এক একটা বক মনে হচ্ছে 2-2.5 কেজি ওজন হবে। এটা আমি অনেক দূরে থেকে ভিডিও করছি জুম করে। আমি অনেক চেষ্টা করছিলাম এই পানির কাছে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার রাস্তা ছিল না। তারপরে আমি এখানে টাওয়ারের উপরে উঠে পড়ছি। এটা হচ্ছে দোতলা সমান। আমরা এখানে ইফতার করব। এটা পুরোটাই কাঠের আর অনেক পুরনো, বেশ পুরনো, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা ছিল। চারদিক দিয়ে হচ্ছে মাঠ আর একদিক দিয়ে হচ্ছে পানি। ও যে লেকটা বলছি, এইটা অনেক বিশাল বড়। আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি এখান থেকে মাছ ধরি। দেখে বোঝা যাচ্ছিল যে অনেক মাছ আছে, বগে অনেক মাছ খাচ্ছিল। এই পাশে হচ্ছে একটা ক্ষেত, সবুজ ঘাস আছে। আর এইখানে হচ্ছে হাল চাষ করছে, হয়তো এখানে কিছু লাগাবে। আমার শুধু মনটা টানতেছে যে ওইখানে যাওয়ার জন্য, পানির ওইখানে। আমরা যাই হোক, আমরা বাঙালি, সেজন্য আমাদের মন কাদার দিকে টানে। এইখানে আসছি পরে আমি বাংলাদেশি একটা ফিল হইতেছিল। তারপর ইফতারের টাইম হয়ে গেছে, আমি ব্যাগ থেকে যা আনছি তা নামিয়ে নিতেছি। পানির বোতল এখান থেকে কিনে নিয়েছিলাম এরস্কি থেকে। আর ইফতারে যা খাবো আমি সব কিছুই বাসা থেকে বানিয়ে আনছি। এখানে তো আর এগুলো পাওয়া যায় না, এটা তো মুসলিম কান্ট্রি না। এদেশে রেডিমেড খাবার আমি খেতেও পারি না। এখন আমি ইফতারি এক এক করে বের করে নিতেছি। আমিও ইফতারি বের করতেছি। আর এই টাইমে এত বাতাস শুরু হয়ে গেছে হঠাৎ করে, এক নিমিষে যেন হাত পা ঠান্ডা হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা। এইখানে আমি ছোলা বানিয়ে আনছিলাম। এই ছোলাটা এখনও গরম আছে, আমি আসার সময় গরম করে আনছিলাম। আর এখানে হচ্ছে আমি আপেল কেটে আনছিলাম। আর এখানে আঙ্গুর ফল, তারপরে হচ্ছে আর বিভিন্ন রকমের ফলও ছিল। আর 2টা চামচ, তারপর আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলি নিয়ে এসছি। আর এই যে মুড়ি প্যাকেটের মধ্যে। আমি মোবাইল ধরে দেখি এখনও টাইম 5-6 মিনিটের মতো আছে। এগুলো সব ঠান্ডা হয়ে যাবে যেই বাতাস চালাইছে। এখন আমি আবার তাড়াহুড়ো করে ব্যাগের ভিতর ভরে রাখতেছি। ইফতারের 2-1 মিনিট আগে আমি এগুলো আবার বের করব, নয়তো একদম সব ঠান্ডা হয়ে যাবে। এখন আমি আবার বের করে নিছি, ইফতারের টাইম হয়ে গেছে। আর তাড়াহুড়ো করতেছি, আর 1 মিনিট টাইম আছে হাতে। আর বাতাসের জন্য আমি কিছুই করতে পারতেছি না, এত বাতাস ছিল, মনে হচ্ছে সব কিছু বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। এই কাঠের টাওয়ারের উপর থেকে পাখিদের দৃশ্য দেখা যায়। এটা বানাইছি মূলত পাখি দেখার জন্য। এইখানে পাখিদের খুব করা ঘরও ছিল। আমি ভিডিও করছিলাম, কিন্তু ওই ভিডিও ক্লিপগুলো আমার কাছে নাই, সেজন্য শেয়ার করতে পারি নাই। যাই হোক, আর আমি সাথে ছোট্ট একটা বাটি নিয়ে আসছিলাম মুড়ি মাখানোর জন্য। এটা হচ্ছে আমার কুকারের বাটি, ছোট্ট একটা কুকার আমার। আর এখন আমি মুড়িগুলো বের করে নিতেছি, মাখাবো। সেজন্য আমি বাতাসের জন্য ঠিক মতো মুড়ি মাখাতে পারতেছিলাম না। যাই হোক, এইখানে আমাদের সুন্দর একটা সময় কাটছে, অনেক ভালো লাগছে। স্মরণীয় হয়ে থাকবে এই জায়গাটা আমাদের জন্য। বাতাস না থাকলে আরও ভালো লাগতো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।